অসুস্থ বাবাকে দেখতে গিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে। রাজধানীর বনানীতে একটি কংক্রিট রেডিমিক্স ট্রাকের চাপায় প্রাণ হারালেন দুই প্রকৌশলী আসিফ মাহমুদ সম্পদ ও আশফাক রহমান। বাবাকে দেখতে যাওয়া সম্পদ উঠেছিলেন বাইকার আশফাকের মোটরসাইকেলে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। অসুস্থ বাবাকে দেখতে চীন থেকে কদিন আগেই দেশে আসেন মেরিন ইঞ্জিনিয়ার আসিফ মাহমুদ সম্পদ। বাবার টিউমার অপারেশন হয়েছে টঙ্গীর একটি বেসরকারি হাসপাতালে। সেই হাসপাতালে বাবাকে দেখে খালার বাসায় যাবার পথে বনানীতে থেমে যায় তার জীবন প্রদীপ। কংক্রিট রেডিমিক্সের একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলে প্রাণ হারান সম্পদ ও বাইক চালক আশফাক। যিনি বাইক চালাচ্ছিলেন আর যিনি যাত্রী ছিলেন তিনটা ডান দিকে পড়ে গেছেন এবং মোটরসাইকেল হচ্ছে বাঁদিকে। তো পিছন থেকে একটা কংক্রিট মিক্সার আসতেছিল এবিসি, ওই পিছন থেকে যখন আসছে ওই পিছনে যাত্রী খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওনার মাথার মধ্যে যা ছিল ঘিলু টিলু যা ছিল সব পড়ে গেছে। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি থেকে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজতে ঢাকায় আসেন আশফাক। চাকরি খোঁজার পাশাপাশি নিজের খরচ জোগাতে অ্যাপের মাধ্যমে চালাতেন বাইক। চাকরি অ্যাপ্লাই করছে, কোনো জায়গায় তো ঠিক মতো মিলছে না, যার কারণে চাকরিতে জয়েন করিনি। সম্প্রতি একটা জয়েন করেছিল অল্প কিছুদিনের জন্য, আবার ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছিল। তো এর পাশাপাশি সে নিজের বাইক, তো এখন যেটা আমি লোকমুখে যেটা শুনলাম আর কি, রাইড শেয়ার করে। সুরতহাল শেষে নিহত দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে ওর বাবাও অসুস্থ, মানে এই মুহূর্তে, এবং বাবার অসুস্থতা মানে হসপিটালে ভর্তি বাবা, এবং সেখানে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু ও বের হয়েছিল। চট্টগ্রাম মিল একাডেমি থেকে আমরা একসাথেই কোর্স করেছি। ও হচ্ছে আমার 2 ব্যাচ জুনিয়র আর কি। তো ওর মাথার উপর দিয়ে টায়ার চলে যায় এবং আরেকজন যিনি মারা গিয়েছেন তার গলার উপর দিয়ে টায়ার চলে যায় এবং তারা স্পট ডেড হয়ে যায়। ডেড বডিটা পুলিশের গাড়িতে করে এখানে নিয়ে আসে। চালক ও তার সহকারী সহ ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন বনানী থানার পুলিশ। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।